আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা সাফফাত আয়াত নাম্বার হলো 6 আমার আল্লাহ বিশ্বনবীকে তিনি জানিয়ে দিলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ এই সব গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে বলুন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে হলো সপ্তম আসমান। সপ্তম আসমানের উপরে হলো আল্লাহর আরশে আজিম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা প্রথম আসমানের নিচে যদি এত জায়গা হয় তাহলে উপরে কত জায়গা। আমার নবী আজ থেকে ১,৫০০ বছর পূর্বে বলেছেন যেই মানুষটা যারা পরিমাণ ঈমান নেই কবরে যাবে ওই মানুষটাকেও আমার আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত জায়গার অভাব নাই, জায়গার কোনো কমতি নাই, বলুন আল্লাহু আকবার। আমি কি বলতেছিলাম যে কেমন কখন হবে কোন সময় হবে দুনিয়ার কেউ জানে না। এই ইলম আমার আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। এই ইলম আছে কার কাছে? কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আছে বিদ্যা আছে অর্জন করতে পারবে, মহাকাশ যেতে পারবে, এই ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেয় নাই, এমন কি দিবেও না, বলুন আল্লাহু আকবার। এক নম্বর গেল। 2 নম্বর হলো وينزل الغيث ويعلم ما في الأرحام বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ বৃষ্টি কখন হবে কোন সময় হবে দুনিয়ার কেউ বলতে পারবে না, একজন পারবে, তিনি কে? জবান খুলে বলুন না কে? আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আবহাওয়াবিদ যারা আছে বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা আগের দিন বলে দেয়, 2 দিন আগে, 1 সপ্তাহ আগে বলে দেয় বৃষ্টি হবে, ঝড়ো হাওয়া হবে, মুষলধারে বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, সুনামি হবে, নার্গিস হবে, মহাসিন হবে, সিডর হবে, বলে দেয় কিনা বলেন? বিজ্ঞান বলে দেয়। আমার ভাইয়েরা বিজ্ঞানের কথা অনেক সময় ভুল হয়, বিজ্ঞানের কথা অনেক সময় সঠিক হয়, অনেক সময় বিজ্ঞানের কথা সঠিক হয়, অনেক সময় হয় না। কিন্তু আমার ভাইয়েরা আমার আল্লাহ কোরআনে যে কথা বলেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে প্রশ্ন করল। আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির নাম লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে, হারেস ইবনে হাফসা। উনি এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে যদি আপনি বলতেন। 2 নম্বর প্রশ্ন করল, এখন বৃষ্টি হচ্ছে না, যদি আপনি বলতেন বৃষ্টি কখন হবে। 3 নম্বর প্রশ্ন করলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, যদি আপনি বলতেন। এরপরে আল্লাহ রসুলকে বললেন, আমার জন্ম এখানে, মৃত্যু কোথায় হবে যদি আপনি বলতেন। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর আল্লাহ রসুলকে বললেন, আগামীকালকে আমি কি করব, দুনিয়াতে থাকবো না কবরে যাব, অর্থাৎ আগামীকালকে আমার হালত কি হবে, আমার অবস্থা কি হবে যদি আপনি বলতেন। তখন আল্লাহ তাআলা কোরআন কারীমের এই আয়াতকে তিনি নাজিল করে দেন, বলুন না সুবহানাল্লাহ। তাফসীরের আরেক কিতাবের মধ্যে আসছে, আরেক গ্রাম্য ব্যক্তি, তার নাম হলো ওয়ারিস ইবনে মাযেন, বলে আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, বৃষ্টি কখন হবে যদি আপনি বলতেন। 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, গর্ভবতী, ছেলে হবে না মেয়ে হবে যদি আপনি বলতেন। আল্লাহ রসুলের কাছে আরেকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্ম এখানে, মৃত্যু কোথায় হবে যদি আপনি বলে দিতেন। 4 নম্বর। 5 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগামীকালকে আমি কি করব যদি আপনি বলে দিতেন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআন কারীমের এই আয়াতকে তিনি নাজিল করে দেন, বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতকে তিনি নাযিল করে দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে এক নম্বর প্রশ্ন করলেন, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ বলতে পারবে না, এমন কি বিশ্ব নবীও বলতে পারবে না। কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ পারবে না। এই ইলম একমাত্র আমার আল্লাহ নিজের কাছেই রেখেছেন। সুবহানাল্লাহ। ইলম দুনিয়ার কারো কাছে নাই। মানুষ অনেক জ্ঞান অর্জন করতে পারে, মহাকাশ যেতে পারে, সৌরজগতে যেতে পারে, নাসায় যেতে পারে, পারমাণবিক বোমা আবিষ্কার করতে পারে, অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার করতে পারে, ক্ষেপণাস্ত্র আবিষ্কার করতে পারে, পৃথিবীর অত্যাধুনিক রকেট লঞ্চার আবিষ্কার করতে পারে, পৃথিবীর যা ইচ্ছা তাই করতে পারে। এমন কিছু ইলম, এমন কিছু জ্ঞান আছে আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ অর্জন করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। কিয়ামত কখন হবে, কোন সময় হবে দুনিয়ার কেউ বলতে পারবে না, একজন পারবে, তিনি কে? কে? হ্যাঁ, কিয়ামত হবে অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিয়ামতের কিছু আলামতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে আছে, কি বলেন ঠিক কিনা? কিয়ামতের আগে দুই ধরনের আলামত হবে, একটা হলো আলামতে সুগরা আর একটা হলো আলামতে কুবরা। আলামতে সুগরা হলো ছোট ছোট আলামত। বলুন আল্লাহু আকবার। ছোট ছোট আলামত সবগুলি প্রকাশ পেয়ে গেছে, তো বড় বড় আলামতগুলি প্রকাশ পায় নাই। বলুন আল্লাহু আকবার। কিন্তু কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। থাকবে কে? তোমার রব, তোমার স্রষ্টা, তোমার প্রতিপালক, মহিয়ান গরিয়ান যিনি ছিলেন, আছেন, থাকবেন, আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ঠিক না? কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআন কারীমের মধ্যে বলেছেন। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত কখন হবে? যখন দৃষ্টিশক্তি ঝলসে যাবে, চন্দ্র সূর্য তার আলো হারিয়ে ফেলবে, তখন কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমি বানিয়েছি সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। থাকবে হলো তোমার রব, তোমার স্রষ্টা, তোমার প্রতিপালক, মহিয়ান গরিয়ান যিনি ছিলেন, আছেন, থাকবেন, আর পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে একজন, তিনি কে? আওয়াজকে বলুন কে? আর কিছু থাকবে না। মানুষ বিজ্ঞানকে স্বীকার করে, কিন্তু কোরআনকে মানুষ বর্তমান বিশ্বাস করে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তো বিজ্ঞান বলতেছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না, কিন্তু বিজ্ঞানের কথাগুলি মানুষ বিশ্বাস করে, স্বীকার করে। কি বলেন ঠিক কিনা? মনে করে বিজ্ঞানী সব। কোরআন যেহেতু অনেক পরে এসেছে, অনেক আগে এসেছে, পুরাতন হয়ে গেছে, কোরআনের মধ্যে সব কিছু নাই। বলুন না নাউযুবিল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বেও বিজ্ঞানের কথাটা হুবহু কোরআন বলে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারবেন না, আপনার স্মৃতিতে আসবে না, আপনার জেহানে আসবে না। মানুষ মনে করে, বর্তমান পৃথিবীর মানুষ, যে বিজ্ঞানী মনে সব কিছু, বিজ্ঞান এগিয়ে, কোরআন মানে অনেক পিছে। আমি বলবো, বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে? সবাই বলুন তো দেখি, কে? কোরআন এগিয়ে।
বিজ্ঞান অনেক পিছিয়ে। বিজ্ঞান যত আবিষ্কার করবে, যত স্যাটেলাইট আবিষ্কার করবে, যত অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার করবে, যত মহাকাশ তারা ভ্রমণ করবে, তত কোরআনের সামনে তারা সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, নাকি হাত দিবে। কি বলেন ঠিক কিনা? আপনি দেখেন, খুব ভালো করে বোঝেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি কি বলছেন, আর বর্তমান পৃথিবীর বিজ্ঞান কি বলতেছে। বর্তমান পৃথিবীর বিজ্ঞান বহু কষ্ট করে, মেধা খরচ করে তারা আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? সব থেকে দূরে যে নক্ষত্র, তারকা, এটা পৃথিবী থেকে ১০০০ কোটি আলোকবর্ষ দূরে। কে বলতেছে? বিজ্ঞান। এখন আপনি বলুন, আলোর গতি সেকেন্ডে কত? আলোর গতি হলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে চলতে সক্ষম। কি বলেন ঠিক কিনা? আলোর গতি। তো পৃথিবীর মধ্যে এরকম কোন যানবাহন আবিষ্কার হয় নাই আলোর গতির মতো সেকেন্ডে চলবে ১,৮৬,০০০ মাইল বেগে। এরকম যানবাহন কি আবিষ্কার হয়েছে ভাই? বলেন হয়েছে? বর্তমান পৃথিবীর উন্নত বিশ্ব, চীন, রাশিয়া, জাপান, আমেরিকা, যে এরকম যানবাহন আবিষ্কার করেও ফেলে, কিয়ামতের আগে হয় নাই। যদি হয়ে যায়, বিজ্ঞানীদের হিসাবে দুনিয়া থেকে ওই যানবাহনের চড়ে কেউ যদি রওনা দেয়, কুয়াশারে পৌঁছবে, বিজ্ঞানীদের ওই তারকায় পৌঁছবে, তাদের হিসাবে সময় লাগবে ১০০০ কোটি বছর। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। কত দূরে? হয় নাই। যদি হয়ে যায় ১০০০ কোটি বছর। কথা বুঝে আসছে? ১০০০ কোটি বছর লাগবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছেন? বিজ্ঞান বলতেছে সব থেকে দূরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা সাফফাত আয়াত নাম্বার হলো ৬, আমার আল্লাহ বিশ্ব নবীকে তিনি জানিয়ে দিলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাই, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই সব গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে, বলুন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে হলো সপ্তম আসমান। সপ্তম আসমানের উপরে হলো আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রথম আসমানের নিচে যদি এত জায়গা হয়, তাহলে উপরে কত জায়গা? আমার নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছেন, যেই মানুষটা যারা পরিমাণ ঈমান নেই কবরে যাবে, ওই মানুষটাকেও আমার আল্লাহ এই দুনিয়ার ১০টা দুনিয়া সমান জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত জায়গার অভাব নাই, জায়গার কোনো কমতি নাই। বলুন আল্লাহু আকবার। আমি কি বলতেছিলাম যে কেমন কখন হবে, কোন সময় হবে, দুনিয়ার কেউ জানে না। এই ইলম আমার আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। এই ইলম আছে কার কাছে? কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আছে, বিদ্যা আছে, অর্জন করতে পারবে, মহাকাশ যেতে পারবে, এই ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেয় নাই, এমন কি দিবেও না। বলুন আল্লাহু আকবার। ১ নম্বর গেল। ২ নম্বর হলো وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, দুনিয়ার কেউ বলতে পারবে না। একজন পারবে, তিনি কে? জবান খুলে বলুন না কে? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, আবহাওয়াবিদ যারা আছে, বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা আগের দিন বলে দেয়, 2 দিন আগে, 1 সপ্তাহ আগে বলে দেয় বৃষ্টি হবে, ঝড়ো হাওয়া হবে, মুষলধারে বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, সুনামি হবে, নার্গিস হবে, মহাসিন হবে, সিডর হবে, বলে দেয় কিনা বলেন? বিজ্ঞান বলে দেয়। আমার ভাইয়েরা, বিজ্ঞানের কথা অনেক সময় ভুল হয়, বিজ্ঞানের কথা অনেক সময় সঠিক হয়, অনেক সময় বিজ্ঞানের কথা সঠিক হয়, অনেক সময় হয় না। কিন্তু আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে যে কথা বলেছেন, আমার আল্লাহর কোরআনের কথার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানের কথার মধ্যে কি আছে? ভুল আছে, যে আগামীকালকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে।
ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, মুষলধারে হবে না কম হবে না বেশি হবে, দুনিয়া কেউ বলতে পারবে না, একজন পারবে, তিনি কে? জবান করে আমাদের বলুন কে? আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেন, সূরা ফাতির ৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। বলেন আল্লাহু আকবার। জবান না খুলে আমাদের বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করেন, হে বাতাস মেঘমালাকে টেনে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? অমুক দেশের আকাশে যেখানে আমার আল্লাহ বৃষ্টিকে তিনি মঞ্জুর করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার বারা বৃষ্টি কোথায় হবে, কোন সময় হবে, দিনে হবে না রাত্রে হবে, কম হবে না বেশি হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানে, তিনি কে? জোরে বলুন কে? আমার ভাইয়েরা, দেশ গ্রামের মধ্যে অনেক মাখলুক আছে, অনেক কীট পতঙ্গ আছে, পানির জন্য হাহাকার করে, পানি পায় না, রবের কাছে রোনাজারি করে, রবের কাছে কান্নাকাটি করে। আমার ভাইরা, অনেক সময় দেখবেন বৃষ্টি হয় না, হয় না, হয় এরকম হয় কিনা বলেন? বৃষ্টি কেন হয় না? মানুষ যখন গুনাহ করে, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, অশ্লীল কাজ বেশি করে, নগ্ন কাজ বেশি করে, আমার আল্লাহ আসমানের বৃষ্টিকে তিনি বন্ধ করে দেয়, ঠিক কিনা? তো আসমান থেকে বৃষ্টি কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ আমার হুকুমে বৃষ্টি হয়, আর কারো হুকুমে বৃষ্টি হয় না। আর এই বৃষ্টিটা কখন হবে, কোন সময় হবে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একজন পারবে, তিনি কে? জবান করে বলে কে? আল্লাহ তাআলা কোরআনে সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, ৬৮ নম্বর আয়াত, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আসমান থেকে যেই বৃষ্টি নাজিল হয়, সেই বৃষ্টি কি তোমরা দেও না, আমি আল্লাহ দেই? কে দেয়? জোরে বলেন কে দেয়? আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয়, তাম দুনিয়ার মানুষ মিলে এক ফোঁটা পানি আসমান থেকে নাজিল করতে পারবে না, কি বলেন ঠিক কিনা? আমেরিকার ক্ষমতা আছে, রাশিয়ার ক্ষমতা আছে, চীনের ক্ষমতা আছে, ভারতের ক্ষমতা আছে, দুনিয়ার কোনো পরাশক্তির ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আসমান থেকে এক ফোঁটা পানি নাজিল করতে পারে। আসমান থেকে যিনি বৃষ্টি দেন তার নাম কি? জবান করে বলেন কি? আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টি দেয়, আর দুনিয়ার কারো ক্ষমতা নাই, ক্ষমতা একজনের, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক না? আল্লাহ বলেন, এই বৃষ্টির পানি আমি যদি নুলা করে নাজিল করি, তাহলে ফসল হবে না, খাদ্য হবে না, পশু পাখি গাছপালা মরে যাবে। আমি আল্লাহ ওই পানিকে মিষ্টি করে নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা খেয়াল করো, তোমার রব, তোমার স্রষ্টা, তোমার প্রতিপালক, তোমার সৃষ্টিকর্তা কি বলতেছে? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মাটির নিচের পানি, আকাশের পানি, খাল বিলের পানি, নদীর পানি, সাগরের পানি,
মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, আরব সাগরের পানি, পৃথিবীর মধ্যে যত পানি আছে সমস্ত পানি যদি শুকিয়ে যায়, আমার ভাইরা জমিনের নিচ থেকে এক ফোঁটা পানি বের করার ক্ষমতা তামাম দুনিয়ার কোনো মানুষের কি আছে? আছে? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে মাটির নিচ থেকে এক ফোঁটা পানি বের করতে পারে? কি বলেন ঠিক না? ক্ষমতা নাই, একজনের আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত পানি যদি শুকিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? মানুষ তো মরে যাবে, মানুষের কষ্ট হবে, মানুষ পানির জন্য হাহাকার করবে। আল্লাহ তাআলা বলেন, তোমার রব, তোমার স্রষ্টা কত দয়ার সাগর, কত মায়ার সাগর। তুমি জমিনের উপরে হাঁটো, একটু নিচেই তোমার জন্য তোমার রব পানির ব্যবস্থা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির দ্বারা কে দিবে সবারে আনি? ঠিক কিনা? কালবিল সাগর আর মহাসাগরের পানি যদি শুকিয়ে যায়, আমার ভাইয়েরা, কারো ক্ষমতা নাই এক ফোঁটা পানি দেবার। জমিনের নিচ থেকে যিনি পানি দেন তিনি হলো আমার রব। ঠিক কিনা? অনেক এলেম দিয়েছেন, এমন 5টা জিনিস আছে যে এই 5টা জিনিসের এলেম আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেয় নাই। বলুন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত মানুষ সেই 5টা জিনিসের এলেম, জ্ঞান কখনোই তারা অর্জন করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। 1 নম্বর হলো কিয়ামত কখন হবে, কোন সময় হবে। 2 নম্বর হলো বৃষ্টি কখন হবে, দুনিয়ার কেউ বলতে পারবে না। এই বৃষ্টিটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক মহা নিয়ামত। বলুন না সুবহানাল্লাহ। নিয়ামত কিনা বলেন? এই পানি একটা নিয়ামত। এই নিয়ামতকে আমরা নষ্ট করি, কতভাবে নষ্ট করি। কত মানুষ পানি পায় না, পানির জন্য হাহাকার করে। আল্লাহর কত মাখলুক আছে পানির জন্য হাহাকার করে, পানি পায় না। আমরা অনেক সময় দেখতে পাই যে পানির সময় মানুষ লাইন ধরে, সিরিয়াল ধরে, ঠিক না? পানি পায় না। এই পানিতে কত বড় নিয়ামত। যারা পানি পায় না তারা বোঝে, আর আজকে আমরা কদর করি না, মূল্যায়ন করি না। কত পানি আমরা নষ্ট করে দেই। কি বলে ঠিক কিনা? সমস্ত পানি যদি শেষ হয়ে যায়, এই পৃথিবীর কারো শক্তি আছে, ক্ষমতা আছে 1 ফোঁটা পানি দিতে পারে? বলেন আছে? আজকে নাস্তিকরা বলে, অমুসলিমরা বলে নো গড, আল্লাহ বলতে কেউ নেই। আরে নাস্তিকের বাচ্চারা, তোমরা দেখো আমার রব যে নেই, তাহলে সাগর থেকে পানিগুলি আসমানে কে উঠায়, আবার বৃষ্টি আকারে কে নাজিল করে? তোমাদের কোনো ক্ষমতা আছে? আসমান থেকে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, জমিনের নিচের পানি যদি শুকিয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত পরাশক্তি মিলে 1 ফোঁটা পানি জমিনের নিচ থেকে, আসমান থেকে বের করার কোনো ক্ষমতা নাই। কি বলেন ঠিক না? ক্ষমতা আছে? আর বলে নো গড। আল্লাহ নিয়ামতগুলি খাও, খেয়ে তোমার রবকে, তোমার স্রষ্টাকে, তোমার সৃষ্টিকর্তাকে, পালনকর্তা, হায়াতদাতা, জীবনদাতা, মরণদাতা, তাকে তোমরা অস্বীকার করো। কি বলেন ঠিক না? আমার রবকে অস্বীকার করা যাবে? অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন। কত নিয়ামত দিয়েছেন! সকাল থেকে সন্ধ্যা, জীবনের শুরু থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই নিয়ামতগুলি যদি গণনা করতে থাকেন, জীবন শেষ হয়ে যাবে। এই নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, অসংখ্য নিয়ামত আমি তোমাকে দিয়েছি। কত নিয়ামত দিয়েছি বান্দা, এই নিয়ামতগুলো যদি তুমি গণনা করতে থাকো, কলম দিয়ে যদি তুমি লিখতে থাকো, সারা দুনিয়ার সমস্ত পানি যদি কালি হয়ে যায়, বান্দা, কালিগুলি যদি পানি হয়ে যায়, পানিগুলি যদি কালি হয়ে যায়, ওই কালিগুলি শেষ হয়ে যাবে, তোমার কলম শেষ হয়ে যাবে। তোমার রবের নিয়ামতের প্রশংসা লেখে কোনোদিন তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন আপনাকে, এত নিয়ামত দিলেন, এরপরেও আমরা না শুকরিয়া আদায় করি। কি বলেন ঠিক না? এই তো 2-1 বছর আগে বৃষ্টি হয় নাই, আমরা আকবর মাঠে বিভিন্ন জায়গায় আমরা পানির জন্য মোনাজাত করছি। কি বলেন ঠিক কিনা? তো
যখন নাস্তিকবাদীরা কোথায় ছিল, ইসলাম বিরোধী কোথায় ছিল, আল্লাহ বিরোধীরা কোথায় ছিল, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, তারা আজকে কোথায় ছিল? কি বলেন ঠিক কিনা? একজন ক্ষুধাদ্রোহী আল্লাহ বিরোধী এই বাংলাদেশের মধ্যে একটা আউল নামে ফাউল একটা বের হয়েছে। কি বলেন ঠিক কিনা? বাউল এটা হলো আরবি শব্দ। বাউল কি শব্দ? আরবি শব্দ, যার বাংলা অর্থ হইল মুদ বা পেশাব। বাংলা অর্থ কি বলেন? মুদ বা পেশাব। আচ্ছা, পেশাব কি পাক না না পাক? আস্তে কোন গুণ হবে, জোরে বলেন। পেশাব কি পাক না না পাক? জোরে বলেন কি না পাক? জবান দিয়ে না পাক, জবান দিয়ে না পাক মানুষটা, অপবিত্র মানুষটা আমার রবের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আমার সৃষ্টিকর্তার বিরুদ্ধে কটূক্তি করেছে। বাংলার সালাগা চুপ করে বসে আছে। খোদার কসম, সাহাবা ইকরামদের মতো যদি ইমান হতো, হযরত ওমরের মতো ইমান হতো, খালিদ বিন ওয়ালিদের মতো ইমান হতো, তাহলে এই নাস্তিকের বাচ্চাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতো। কি বলেন ঠিক না? আজকে দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে বললে তোমার কলিজায় আঘাত লাগে। তোমার আল্লাহর বিরুদ্ধে, তোমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তোমার কলিজার ভিতরে আঘাত লাগে না। তুমি কেমন মুসলমান? ঠিক না? আজকে আমাদের কলিজার ভিতরে, আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়। আউল নামে বাউল, আবুল সরকার, এ বলে মহারাজা। আরে মহারাজা এ তো হলো মহা শয়তান, মহাভণ্ড, মহাপ্রতারক। সে কি বলছে জানেন? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে নাসার কথা কইছে, নাউযুবিল্লাহ। মালিকিন নাস বলে আল্লাহ তো নাসার কথা কয় কেন? আচ্ছা, আল্লাহকে এখানে নাসার কথা বলছে বলেন? এরপরে বলে যে আমি আল্লাহর কথার কোনো আগামাতা পাইলাম না। আল্লাহর কথার বলে আগামাতা নাই। নাউযুবিল্লাহ কালকে বাসায় যায় কোয়েন। যারা নাউযুবিল্লাহ কইছেন না, এরা আবুল সরকারের লোক। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কথার বলে গোয়া মাথা নাই। এরপরে আরো ঠিক কইছে জানেননি যে আল্লাহ তুমি একটা আল্লাহ ওইলাকে লেগে আরো কিছু আল্লাহ বানাইতা, 200 আল্লাহ বানাইতা, তাহলে তোমার পাওয়ার বাড়তো, তোমার পাওয়ার কমতো না। বলুন না নাউযুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন আসমান জমিনের মধ্যে সৃষ্টিকর্তা রব কয়জন? জোরে বলেন কয়জন? যদি 2 জন হইতো তাহলে অবস্থাটা কি হইতো? একটা উদাহরণ দেই। আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। বলেন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দিলের কান দিয়ে কথাগুলি শোনেন না হয় বুঝবেন না। সৃষ্টিকর্তা যদি 2 জন হইতো আসমান এবং জমিনের ভিতরে, এক রব বলতো আজকে বৃষ্টি হবে, আরেক রব বলতো না বৃষ্টি হবে না। এক রব বলতো আজকে হরতাল চলবে, আরেক রব বলতো না আজকে হরতাল চলবে না। এক রব বলতো এই বছর হজ করা লাগবে, উমরা করা লাগবে। আরেক রব বলতো যে না না, হজ উমরা করা লাগবে না, এই বছর বন্ধ থাকবে। কি বলেন ঠিক না? আরে ভাই, আমার আল্লাহ তো তোমার মতো এরকম গাধা না, আমার আল্লাহ তোমার মতো বেয়াকুফ না। আমার আল্লাহ হলো মহাজ্ঞানী, জ্ঞানিয়াস, অমুখাপেক্ষী, চিরঞ্জীব, চিরস্থায়ী, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তার শেষ নাই, শুরু নাই। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার ভাইয়েরা, সামান্যতম টুটি ধরার ক্ষমতা নাই। ঠিক না? আর তুমি আবুল নামে বাউল ফাউল, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কি বলেন ঠিক কিনা? আজকে বাংলার মুসলমান ঘুমিয়ে আছে, চুপচাপ বসে আছে। আজকে যদি খালিদ বিন ওয়ালিদ থাকতো, ওমর ইবনুল খাত্তাব থাকতো, ওর জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতো। কি বলেন ঠিক না? আমি সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, একটা কথা বলতে চাই। বাংলাদেশের মধ্যে যত নাস্তিক আর মুরতাদ আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তোমরা সাবধান হয়ে যাও। এটা হলো মুসলমানের দেশ, এটা হলো শাহজালালের দেশ, এটা হলো শাহপরানের দেশ, এটা হলো শাহ আলী বুগদাদির দেশ। এই দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে একজন মুসলমান থাকতে, একজন আলেম থাকতে, একজন ইমানদার থাকতে, এটা হতে পারে না। কি বলেন ঠিক না? আপনারা কি প্রতিবাদ করবেন? কারা কারা করবেন না একটু হাত তুলেন।
একটা কথা বলতে চাই। মিরপুর 1 নাম্বার শাহালি বুগদাদি কি মার্কেট জানি, মদের বার বসছে, বাগদার মার্কেট। ওখানে একটা মদের বার চালু করেছে। ওলামা একরাম একাধিকবার বসেছে, আমরাও বসেছি। গতকালকে জুমার পরে বিক্ষোভ সমাবেশ হয়েছে মুসলমানদের দেশে, আলেম ওলামাদের দেশে। একজন শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আল্লাহর ওলি শুয়ে আছে এই মিরপুর 1 নম্বরে মদের বার। এটা আমরা সহ্য করবো না, কি বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, মদের বার যেখানে বন্ধ না করা হয়, মদের বার যদি তার চালু থাকে, তৌহিদি জনতা মিরপুরের ওলামা একরাম সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমরা মদের বারকে আমরা ভেঙে দিব। রাজি আছি ইনশাআল্লাহ? এই মদের বারকে ভেঙে দেওয়ার জন্য, মদের বারকে এখান থেকে উৎখাত করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখাই। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, আমাদের এই শাহালি থানার যুবক যুবতীদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যেই যুবকের হাতে থাকবে তসবি, মাথায় থাকবে টুপি, যেই যুবকের হাতে থাকবে আপনার তার জায়নামাজ, সেই যুবকের হাতে এই মদের বার তুলে দেওয়া হচ্ছে, মদের বোতল তুলে দেওয়া হচ্ছে। যুবকদের চরিত্রকে নষ্ট করতেছে, তার আখলাককে নষ্ট করতেছে, তার ইমানকে নষ্ট করতেছে, যুব সমাজকে আজকে ধ্বংস করে দিচ্ছে। তার মাতা আজকে ঠিকঠাক মাতাল হয়ে যাচ্ছে, মার গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে যুবতী চরিত্রের এরকম ইজ্জত নষ্ট করে, কে বলেন ঠিক কিনা? এখনই সময় এই মদের বারকে ভেঙে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা মদের বার যদি মনে করে বন্ধ না করি, এটা উৎখাত না করি, আস্তে আস্তে এই সমাজে বাড়তেই থাকবে, কে বলেন ঠিক কিনা? আমরা সবাই সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। এই মদের বারের বিরুদ্ধে সবাই জনমত গড়ে তুলি, রাস্তাঘাটে দোকানে যে যেখানে আছে আমরা সবাই আমরা দাওয়াত দিই যে এই মদের বার এখানে থাকবে না, মদের বার আমরা উঠাই দিব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যে কথাগুলি বললাম বিক্ষিপ্তভাবে, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।